Hello everyone, myself Akhtarul, a second year MBBS student at Bardhaman Medical College and Hospital. তো গতকাল তোমাদের নিটের রেজাল্ট বেরিয়েছে। তোমরা সকলেই মার্কস ভার্সেস র্যাঙ্ক ডিস্ট্রিবিউশনটা অলরেডি দেখে নিয়েছো এবং প্রিভিয়াস কোনো ইয়ার্সেই কিন্তু এরকম মার্কস ভার্সেস র্যাঙ্কের ডিস্ট্রিবিউশন কেউ দেখেনি আজ পর্যন্ত। নিট কন্ডাক্ট করছে আমাদের এনটিএ বোর্ড বিগত তোমার 2017 থেকে 2017 বা 18 থেকে এরকম হবে, কিন্তু কোনোবারই কিন্তু এরকম যে মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ডিস্ট্রিবিউশনটা কোনোবারই হয়ে ওঠেনি। তো তোমাদের এই মার্কস ভার্সেস র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন দেখে আমিও খুব হতাশ যে এরকম তো আমরা আশা করিনি। আমি কাট অফ প্রেডিকশন করেছিলাম প্রায় 605 610 এরকম যাবে, কিন্তু এত যাবে এটা আমি কখনোই প্রেডিক্ট করিনি। যদিও আমার ওই কাট অফ ভিডিওর উপরে অনেকে মন্তব্য করেছে এটা নাকি অনেক বেশি বলে দিয়েছি আমি, এত কাট অফ যাবে না। পরীক্ষার্থীর সংখ্যা দেখে আমি অনুমান করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট বাড়বে এবং ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্সও বাড়বে ক্যান্ডিডেট বাড়া মানে। সুতরাং সেই হিসেবে আমি একটু বেশি বলেছিলাম যে কাট অফটা 605 থেকে 610-এর মধ্যে থাকবে। তো চলো আমরা জেনে নেই মোটামুটি আমাদেরকে কত র্যাঙ্ক করতে হবে আমাদের একটা মেডিকেল কলেজ পাওয়ার জন্য। রেজাল্ট তো তোমাদের সকলে এসে গেছে, তোমরা তোমাদের র্যাঙ্ক দেখতেই পাবে। তো র্যাঙ্ক অনুযায়ী তুমি প্রেডিক্ট করতে পারো যে তুমি কোন কলেজ পাবে কি পাবে না, এবং তুমি তোমার নিজেকে রেডি করে নাও। এরপর থেকে কিন্তু বসে থাকো না, কাউন্সেলিং স্টার্ট হতে এবং সেটা শেষ হতে প্রায় লেগে যাবে 2.5 মাস। সমস্ত কিছুই কাজ করো, কিন্তু তোমার পড়াশোনাকে স্টার্ট রেখে করো। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। ভিডিওতে ঢুকে যাওয়ার পূর্বেই তোমাদেরকে বলে যাই যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রিপারেশন কালে যত রকমের সমস্যা হবে সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান আমি তোমাদেরকে দেব। শুধুমাত্র যে কাউন্সেলিং রিলেটেড ভিডিও বানাবো এরকম কিন্তু কথা নয়। তোমাদের যদি রেসপন্স পাই যে কিভাবে তোমরা এগোবে, তোমাদের কিভাবে স্ট্র্যাটেজি, কিভাবে প্ল্যান থাকলে তোমরা আরও ভালো মার্কস পেতে পারবে, সেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে আলোচনা করব। কিভাবে রুটিন ফলো করবে, কিভাবে তোমার স্ট্র্যাটেজি থাকবে, কিভাবে মক টেস্ট দেবে, পার্ট টেস্ট দেবে, সমস্ত কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সকলের যে টেলিগ্রাম চ্যানেলটা, কমন চ্যানেল গ্রুপ খোলা হয়েছে একটা টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, সেটাতে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো 655 যে পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে অ্যারাউন্ড 25K। 645 যে পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 34K। 635 যে পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 54K। 631 যে পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 47K। 627 যে পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 54K। অ্যান্ড 616 যে পেয়েছে তার র্যাঙ্ক হচ্ছে 62K। এটা মোটামুটি একটা র্যাঙ্ক আমি তোমাদেরকে আইডিয়া দিলাম যে র্যাঙ্কের মধ্যে সবথেকে বেশি কম্পিটিশান আছে, এবং এই র্যাঙ্ক থেকেই কিছু কিছু ছেলে পাবে, আবার কিছু কিছু ছেলে পাবে না। তো আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ারের 2 ইয়ার্সের একটা স্ট্র্যাটেজি তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর মধ্যে। তো প্রথমত বলে রাখি, মার্কস কিন্তু কলেজের উপর ডিপেন্ড করে না। প্রথমত তোমাদেরকে বলে রাখি, কাউন্সেলিংয়ের সময় সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে তোমার র্যাঙ্ক, মার্কস কিন্তু না। একই মার্কসের উপর অনেক ছেলে থাকতে পারে। তো সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার র্যাঙ্কটা কত রয়েছে। তো 2022 ভার্সেস 23 যদি আমরা দেখি, তাহলে একটা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করতে পারবো। ইউআরের জন্য 2022-এর ক্ষেত্রে তোমার কাট অফ ছিল 33,095, আর 2023-এ ঠিক একই রকমের ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ ছিল 36K। তো ওবিসি এর জন্য তোমার একই রকমভাবে 34.7K, আবার ওবিসি এর জন্য 36.6K। আচ্ছা, ইডাব্লিউএসের জন্য যদি বলি 44,000, ইডাব্লিউএসের জন্য যদি বলি এটা ছিল তোমার 69,626। যদি এটা আপডেট করা হয়নি, এটা তোমার পরে আবার 574, মানে তোমার অ্যারাউন্ড 55K পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে, এটা লাস্ট রাউন্ড পর্যন্ত, এটা সেকেন্ড রাউন্ডের কাট অফ, এটা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের কাট অফ। এটা আরও কমে তোমার গিয়েছিল 55K, মানে র্যাঙ্কটা কমে গিয়েছিল, মানে মার্কস বেড়েছিল অ্যাকচুয়ালি। এসসির জন্য ছিল তোমার 1,29,743, আর তোমার এসটির জন্য ছিল 2023-এ 5,11,607, আর 2022-এ ছিল এসটির জন্য 4,95,354। সুতরাং তোমরা এই স্ট্র্যাটেজি দেখে বুঝতে পারছো যে র্যাঙ্কটা তোমাদের ভ্যারি করছে 2022 থেকে 23-এর মধ্যে। সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 34 থেকে 36K, ওবিসি এর জন্য 34K থেকে 35K,
ইডাব্লিউএসের জন্য 44K থেকে 55K, এসসির জন্য 1,20,000 থেকে 1,30,000, আর এসটির জন্য 4.9 লাখ থেকে 5.1 লাখ। এই র্যাঙ্ক কিন্তু সবসময় ভ্যারি করে। তোমার র্যাঙ্ক যদি মার্কস বলছি না, কিন্তু আমি বারবার বলছি এবারে মার্কসের সাথে কোনো যায় আসে না, কারণ মার্কস এবারে প্রচণ্ড বেড়ে গিয়েছে, র্যাঙ্কটার সাপেক্ষে মার্কস প্রচুর বেড়ে গিয়েছে এবারে। সুতরাং তোমার র্যাঙ্ক যদি এই র্যাঙ্কের আন্ডারে থাকে, যদি তুমি ইউআর ক্যাটাগরি হও এবং ইউআর ক্যাটাগরির মধ্যে তোমার র্যাঙ্ক যদি তোমার যদি র্যাঙ্ক 34K থেকে 36K হয়, যদি ইউআর ক্যাটাগরি হও, তাহলে কিন্তু তুমি সেফ রিজনের মধ্যে রয়েছো। ওবিসি এর জন্য যদি 34K থেকে 35K থাকে, তাহলে কিন্তু তুমি সেফ রিজনের মধ্যে রয়েছো। +- 500 র্যাঙ্ক ধরে রাখতে পারো, 34.5 35.5 ধরে রাখতে পারো। ইডাব্লিউএস এর জন্য 44K থেকে 55K, এসসির জন্য 1,20,000 থেকে 1,30,000 পর্যন্ত যেতে পারে, আর এসটির জন্য 4.9 লাখ থেকে 5.1 লাখ পর্যন্ত যেতে পারে। সুতরাং তোমরা যদি এই র্যাঙ্কের মধ্যে থেকে থাকো, তাহলে তোমরা আশা করতে পারো যে তোমরা সেফ রিজনের মধ্যে রয়েছো। এবং এই র্যাঙ্কটা তুমি দেখতে পাবে 34K থেকে 35K, তার মার্কস হচ্ছে প্রায় 645। তুমি যদি 642 থেকে 645 ঘরের মধ্যে থেকে থাকো, তাহলে ইউআর ক্যাটাগরির জন্য আমি বলবো যে হ্যাঁ, তুমি সেফ রয়েছো। ওবিসি ক্যাটাগরির জন্য সেম 642 থেকে 645, আর ইডাব্লিউএস বা এসসি এসটির জন্য তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী মার্কসটাকে তোমরা বুঝতেই পারবে যে কত মার্কস পর্যন্ত যেতে পারে। সুতরাং তোমরা এই র্যাঙ্কটা যদি থেকে থাকে, কাউন্সেলিং অবশ্যই টেক পার্ট করবে এবং ওয়েট করবে লাস্ট রাউন্ড পর্যন্ত। তোমরা কোনো না কোনো মেডিকেল কলেজ পাবে, আমার এটা আশা রয়েছে। এবং দ্বিতীয়ত, যাদের কাছাকাছি রয়েছে তারাও কাউন্সেলিং করাবে, অবশ্যই করাবে, সবাই কাউন্সেলিং করাবে, সেটা আমি বলি আর না বলি, তোমরা সকলেই কাউন্সেলিং করাবে, এটা আমার জানা আছে। কিন্তু তোমরা বসে থাকবে না কেউ, যে কাউন্সেলিং স্টার্ট হবে, তারপর শেষ হবে, তারপর পড়াশোনা স্টার্ট করবে। কম্পিটিশন তোমরা বুঝতেই পারছো, নতুন করে তোমাদেরকে বলার কিছুই নাই। সুতরাং তোমরা সকলেই তোমাদের পড়াশোনা স্টার্ট করে দাও, যাদের হবে না। এছাড়াও তোমরা ড্রপ নেবে কি নেবে না, তোমাদের কমেন্ট বক্সে যদি আমি সেরকম কমেন্ট দেখতে পাই, তাহলে অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও বানাবো। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।